দিনে নবী দুজকের বর্ণনা করেছেন, জাহান্নামের বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম শুনিয়া বেহুশ হয়ে পড়ে গেছেন। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেছেন, ওমর ফারুক বেহুশ হয়ে গেছেন, ওসমান গনি জিন্নৌরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে কান্না শুরু করছে। যাবার যখন হুঁশ এসে গেল, সিদ্দিক আকবর ডেকে বলে, নবী আমি যদি মানুষ না হইয়া একটা পাখি হইতাম, মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, আজকে জাহান্নামের ভয়াবহ কথা আমার শোনা লাগতো না গো। নবী কইছে জান্নাতি, এরপর দুজকের আগুন। ভয় পেয়ে করলাম, নবী আজকে যদি আমি মানুষ না হয়ে পাখি হইতাম, মানুষ জবাই করে খাইতো, আমার দুজকের কথা শোনা লাগতো। আমার খেয়াল করেন, ভালো করে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবীজি, ওগো মায়ার নবী, আমি যদি মানুষ না হইয়া একটা ছাগলের বাচ্চা হতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আজকে জাহান্নামের ভয়াবহ কথা শুনতাম। আমি জানি না জাহান্নামে নিয়ে আবার পড়ে যায়। হযরত আলী বলে, নবী, ওগো মায়ার নবী, আমার মা যদি আমার জন্ম না নিত, আমার মা যদি আমাকে জন্ম না দিত, আজকে দোজখের কথা আমার শোনা লাগতো। যারা জান্নাতের টিকিট পাওয়ার পরও এত ভয় করতেন রে। আল্লাহর নবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে মুনাফিকের লিস্টি নবী দিয়েছিলেন। হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে, হযরত হুযায়ফার কাছে নবীজি মুনাফিকের লিস্টি দিয়েছেন, আর বলেছেন, হুযায়ফা, মুনাফিক মরে গেলে তুমি তার জানাজায় যাবা না, কে মুনাফিক সেটাও তুমি প্রকাশ করবা না রে। ওনার কাছে মুনাফিকের লিস্টি, কারণ নবীর যুগই মুনাফিক ছিল। কি ছিল? আপনারা সমাজে আসেনি? কথা হয় না। প্রাণের বাবাজি, মুনাফিকের লক্ষণ হলো বাবাজি, ইমানদারের লক্ষণ হলো বাবাজি, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে গো। আর মুনাফিকরা অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে। ভালো কাজে নিষেধ করে, মন্দ কাজে আদেশ করে। গান দেখলে এগিয়ে যায়, ওয়াজ দেখলে বিরোধিতা করে বাবা, নেক কাজ দেখলে বিরোধিতা করে, বদ কাজের লিডিং দেয়। এরা মুনাফিক। ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করলে করে, কথা বললে মিথ্যা বলে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ দুইটা বারে কম, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, তারপরও মুনাফিক। তারপরও কি? মুনাফিক। যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, তারপরও মুনাফিক। আমাদের সমাজে এরকম মুনাফিক কম না বেশি? কথা কথা বেশি না বাবাজি? দোকানে দোকানে বসে আর চা খায়, ফিং দেয় আর ঝগড়া লাগায়, আছে না? বলি তোর ভাই যেটা কইছে আমার কিতা কইছে চাচা, কইলে তুই করলা পাঠাই, মূলত কুস্তি হয়েছে না, মূলত কি কিছুই কইছে না। যে তা কইছে তুই যদি উনস ও ফাই না, আমি কইতাম না রে, হে এমনি মুগুল লিয়ে দৌড়। একেরে কইছে মাইল লাগাই দিছে, না দিলে তো চা খাওয়া যেত, তো 2 লাখ মাইল লাগবো আমার কাছে ঘুরাই বার করবো, চাচা চা খাই আর কুচ্ছা লাগবো না। কথা হয় আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুনাফিকরা বাবাজি কথা বললে মিথ্যা বলে, বাবাজি কথা বললে মিথ্যা বলে। মিথ্যা হলো গুনার মা, মা থেকে বাচ্চার জন্ম হয় বাবাজি, মিথ্যা থেকে গুনার জন্ম হয়, মিথ্যা থেকে গুনাহ। একটা মিথ্যা বলেছে এটাকে ঢাকার জন্য আর একটা মিথ্যা বলে, ওইটাকে ঢাকার জন্য আর একটা বলে বাবাজি। মিথ্যা কোনোদিন সত্য হয় না,
সত্য কোনোদিন মিথ্যা হয় না, হক কোনোদিন বাতিল হয় না, বাতিল কোনোদিন হক হয় না রে বাবাজি। বাতিলে যতই বেঞ্চি ধরো, দাড়ি রাখুক আর টুপি লাগাক, আর যতই নবী রাসূলের মতন কথা বলো, কিন্তু ফেরাউনের স্বভাব তাদের কাছ থেকে যায় না রে। জানি কোন ফেরাউনের দল ক্ষমতায় আনা যাবে না, ইসলামের নামে কোন ফেরাউনের দল ক্ষমতায় আসা যাবে না, যারা ইসলামকে ধ্বংস করে দিবে, যারা বাবাজি আল্লাহ নবীকে গরির মেখার বলে, নবীকে বড় ভাই বলে, এমন কোন ফেরাউনের দল ক্ষমতা আনা যাবে না। যারা বাবাজি ওলি আল্লাহর বিরোধিতা করে, বাবাজি ইমানদারের বিরোধিতা করে রে, আমরা সুন্নি মুসলমান, আমরা ইমানদার, আমরা অগ্রবাদী না, আমরা অগ্রপন্থা না, আমরা কোনে বিশ্বাস করি না, আত্মঘাতী বিশ্বাস করি না রে, বোমা মারা বিশ্বাস করি না, সন্ত্রাসী বিশ্বাস করি না, মুনাফিকি করিয়া একদল করি, এক দলের লোক এরকম আমরা করি না। নাম একটা, কাজ একটা, রাত্রে গর্ত খুদিয়া মানুষকে মেরে ফেলা, এটা হলো সুন্নাহ ওয়াল জামাত আদর্শ না। আমরা যা বলি তা করি, বাবাজি ভণ্ডামিতে আমরা নাই, কথা বলেন না। আর মুনাফিকরা দাড়ি টুপি লাগাইয়া মিথ্যা কথা বলে বাবাজি, মানুষ মনে করে তারা টুপি লাগায় সত্য বলতেছে, মানুষ মনে করে হুজুর কি মিথ্যা বলে নাকি। বাবাজি আমরা জানি টিক্স পলিটিক্স, পলিটিক্স, যারা রাজনীতি করে তারা বাবা পলিটিক্স করে একটু একটু মিথ্যা বলে বাবা, মানুষ জানিয়া বুঝি রাজনীতি লোকের সাথে থাকে, কিন্তু হুজুর হইয়া যখন ওই রকম মিথ্যা বলে তখন মানুষের অন্তরে কষ্ট লাগে, লাগে কি না? একটা নেতা মিথ্যা কথা কয়, এটা মিথ্যা তো যে কোনো সময় গুনার কাজ, কিন্তু মানুষ কয় নেতা তো কইব, কিন্তু হুজুরিও যখন কয় মানুষের কাছে ভালো লাগে না, খারাপ লাগে। মানুষে কয় মোল্লা বাডো এই কথা কয়, কথা কন ঠিক না। এরকম ধোঁকাবাজি ইসলামের জায়গা, ধোঁকাবাজের জায়গা ইসলামে নাই। ধোঁকাবাজ আল্লাহর নবীর উম্মত না, কোন ধোঁকাবাজ আল্লাহর নবীর উম্মত না। তোমার নাম একটা পরিবর্তন করে আরেকটা রাখা যাবে না, দল একটা করো ভিতরে ভিতরে, উপরে আরেকটা বলা, এটা মুনাফিকি। এটা কি মুনাফিকি, নেফাকি, কতক্ষণ ঠিক কিনা? এরকম মুনাফিকি করা যাবে না। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মের মধ্যে মনে করেন কারো কাছে লাঠি নাই, তার উপর আক্রমণ করা। যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, মনে করেন কাফির আর মুসলমান জেহাদ চলছে, জেহাদ, তখন কাফিরের তরবারি ভেঙে গেছে, এমনি চালেন, কাফের দুই হাত বাড়াই দিছে। আপনি হলে কি করবেন? একটা তরবারি ভাঙছি, এখন হেরে বাম, কতক্ষণ? এটা কাপুরুষের কাজ, কার কাজ? কাপুরুষের কাজ। তখন সাহাবায়ে কেরাম আর তাকে আঘাত করতেন না, কারণ তার কাছে অস্ত্র নাই। মুসলমান জাতি হলো কাপুরুষ না, বীর পুরুষ, কোনো দুর্বলের প্রতি আক্রমণ করে না। মুসলমান কি হয়তো কাফের যখন হাত উঠাই দিত জিহাদের মাঠে, সাহাবায়ে কেরাম আর আক্রমণ করতেন না। হয়তো সে অস্ত্র আনতো তরবারি, নতুবা ওই সাহাবী নিজে তার হাতে অস্ত্র ধরাই দিতেন, চল কন্যা সুবহানাল্লাহ। আপনি একেবারে নিজেদের অস্ত্র ধরাই দিল, সাহাবী তো ভয় নাই, মরলে শহীদ। সত্য কথা বলতেছি, আমরা যেন কোন মুনাফিকের ধোকায় না পড়ি। কথা কয় না, যে খুন করে এই ব্যক্তি সমাজে ভালো প্রতিষ্ঠিত করতে পারে না। এই একজনের রাস্তা পেয়ে খুন করা ইসলামের আদর্শ। যদি করতে হয় প্রকাশ্যে যুদ্ধ হবে, প্রকাশ্যে কি হবে? যুদ্ধ হবে, উভয় পক্ষে তরবারি নিব, জিহাদ করব, ঠিক কিনা বলেন? না কার রাস্তা পায়া খুন করে নিব? আমার প্রাণের বাবাজি, এই জন্য বাবা মুনাফিকের সাথে আমাদের সম্পর্ক নাই। মুনাফিকের সাথে কি? মুনাফিকরা কথা বললে মিথ্যা কথা বলে, আর বাবাজি ওয়াদা করলে খেলাপ করে, বাবা ওয়াদা করলে খেলাপ করে রে। আমরা এমন কথা বলি না যেটা আমাদের কাজ হবে না রে, এমন ওয়াদা করি না রক্ষা করতে পারবো না,
বাবাজি মুনাফিকরা জানিয়া বুঝি কয় ইনশাআল্লাহ, মনে মনে কয় আমি কাজ করব না রে। আপনি কইছেন দাওয়াত ভাই সাহেব, ইনশাআল্লাহ যাই মনে বেটা, ভিতরে কয় যাই মনে তোর বাড়ি। দেখি মুনাফিক খেলাপ করছে, কথা কোন ঠিক কিনা? রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুনাফিকের কাছে কোনো মানুষের মাল আমানত নাই, কোন মানুষের মাল আমানত নাই। খেয়ানত করে বাবাজি জানিয়া রাখো, এই দেশে মুসলমানের দেশ, মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত। কথা বলা, আমার টাকা আপনার কাছে আমানত, আমার টাকা আপনার টাকা আমার কাছে আমানত, আপনার গরু আমার কাছে আমানত, আমার গরু আমার আপনার কাছে আমানত, আমার ঘরে যা সম্পদ আছে এটা আপনার আমানত, আপনার ঘরে যা আছে আমার কাছে সেটা আমানত। আজকে আমানতদারি নাই, এই জন্য কেসি গেট লাগায় বাবা, জীবন রক্ষা হয় না রে। চুরি হয়নি বেটা, কেসি গেট লাগায় গরু রাখতে পারে না, আছে কি না? টাকা রাখতে পারে না, মানে আমানতদারি নাই। অথচ মুসলমানের দেশ চুরি করে কেড়ায়, মুসলমানে করে না, কথা কয় না, মুসলমানে করে। কেন করে? এর কাছে আমানতদারি নাই, এর কাছে কি না আমানতদারি। যদি থাকতো চুরি করত নারী। প্রাণের বাবাজি রাস্তায় 500 টাকা পাইছেন, এটা আপনার কাছে আমানত, আপনি মাইকিং করে দিবেন কার টাকা, কার টাকা। নবী বলেন যত টাকা পেয়ে বলে কার টাকা, তার ইমানের দাম তত রে। 100 টাকা পেয়ে বলে কার টাকা, 500 টাকা পেয়ে পকেটে ভরে ফেলে, নবী বলেন এর ইমানের দাম 100 টাকা। 1000 পেয়ে পকেটে ভরে ফেলে, 500 পেয়ে বলে কার টাকা, নবী কয় ইমানের দাম 500 টাকা। বাবাজি 1000 পেয়ে কয় কার টাকা, 2000 পেয়ে পকেটে ভরে ফেলে, এর ইমানের দাম 1000 টাকা। যার যত আমানতদারি আছে তার বাবা তত শক্ত ইমান আছে রে, তার শক্ত ইমান আছে রে। এই জন্য বাবাজি আমানতদারি শক্ত করতে হবে রে। কারো মাল কেউ চুরি করা যাবে না, কারো মাল কেউ আত্মসাৎ করা যাবে না রে। মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, মুসলমানের পেঁপে মুসলমানের কাছে আমানত, মুসলমানের কাছে নাইকেল আছে মুসলমানের কাছে আমানত, মুসলমানের যত সম্পদ আছে সব সম্পদ আমানত। আমানত রক্ষা করতে হবে, খেয়ানত করলে মুনাফিক জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এরকম খেয়ানতদার কম না বেশি? কথা বলে না বাবা, খেয়ানত করে না, মুনাফিকি হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি শুধু বাবা মালের আমানতদারি না, কথারও আমানতদারি আছে, ঠিক কিনা বলেন? কথারও আমানতদারি আছে রে। আপনার সাথে আমি একটা কথা বলেছি ভাই, সেটা তুমি কারো কাছে বলিও না, এটা হলো তোমার কাছে আমার একটা কথা আমানত। তুমি যদি বলে দাও আমানতের খেয়ানত হয়ে গেল, ঠিক কিনা? বেটারে কইছিল কেউ কইও না, এ গাও গাও হাঁটে আর কেউ কইও না কি হয়েছে, অমুক বউ ভাইকে গেছে, মুখের বউ কি হয়েছে, বাইকে গেছে। মহিলা শুনলো তো ভাই চাই মিটি করে গিয়ে কয় ভাবি হুঁসুনি কি হয়েছে, কইতে পারতে না, কি হয়েছে? আমার জামাই নিষেধ করছে, কমুকের বউলে কাম করছে জানি, এইটা গিয়ে কইডারে কইতে দেখে আর গাও কই নিছে, ঠিক না? এটা দোকানে বয়ে বয়ে কয় অমুক দিয়ে হজ করলে কি তো এর বউরে কোনো এর ঠিক রাখতে পারছে, হ্যাঁ তোমার এই কামই বানাইছিল না। কথা হয় না, কথারও কি আছে? আমানতদারি আছে। কথার আমানতদারি খেয়ানত করলে এটাও মুনাফিক, এটাও কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি তোমার বংশের লোকেরা একটা গুরুত্বপূর্ণ মিটিং করলো, যে কোনো বিষয়ে বলেছে কেউ গুমর পাক করতে পারবা না, খবর পাস করতে পারবা না রে। তুমি যদি খবর পাস করে দাও
ইটো মুনাফিকি, খবর পাশ করা যাবে না রে। কথারও বাবা আমানতের খেয়ানত করা যাবে না, মালেরও না, হাতেরও না, পায়েরও না রে। হাত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত, পাও আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত, জবানও আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত বাবাজি, কানও আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত বাবাজি, দুইটা চোখও আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত বাবাজি। তোমাকে ছেলে দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। তোমাকে মেয়ে দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। তোমাকে বিল্ডিং দালান কোঠা দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। তোমাকে অনেক জমি দিয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। খেয়ানত করলে জবাব দিতে হবে, ভয়াবহ মোকাবেলা করতে হবে, কঠিন হবে। কোনো আমানতের খেয়ানত করা যাবে না রে। আল্লাহ চক্ষু দুইটা দিয়েছে, যেই দিকে মনে হয় সেই দিকে চাওয়া যাবে না, যেই দিকে মনে হয় সেদিকে চাওয়া যাবে না রে। আমার আল্লাহ কয়, তোর একটা চোখকে আমি সূর্য বানাইছি, আর একটা চোখকে আমি চন্দ্র বানাইছি। তোর একটা চোখকে আমি সূর্য বানাইছি, আর একটা চোখকে আমি চন্দ্র বানাইছি। আসমানের সূর্য আছে, আসমানের চন্দ্র আছে, আর তোর দেহের মধ্যে আমি চন্দ্র সূর্য দিয়ে দিছি। আরো জোরে কর। 1000 পাওয়ারের বাতি আছে, বেটার চোখ নাই, কইতে পারবো? কথা বলেন না, কতে পারবো? তাহলে তার দুইটা চোখই হলো আসল পাওয়ার, দুইটা চোখ কি আসল পাওয়ার। আল্লাহ তোর এক চোখকে আমি সূর্য বানাইছি, আরেক চোখে আমি চন্দ্র বানাইছি। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোর চোখের মধ্যে নদী দিছি, নদী দিছি, তোর চোখের মধ্যে আমি নদী লাগাই দিছি। এই নদী এমন পানি দেয়, যে পানি তোর হাজার জীবাণু পড়লে নাড়াচাড়া দেয়, ক্লিন পরিষ্কার হয়ে যায়। কথা কনা ধরে বলেন না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর জিব্বার নিচে সাগর দিছি, তোর জিব্বার নিচে আমি সাগর দিছি। প্রত্যেকে এখানে বসে অনুভব করেন, জিব্বার নিচ থেকে অটোমেটিক পানি উঠতেছে, উঠতেছে না? আমার ওঠে বাবা, আপনার ওঠে। আল্লাহ কয়, পৃথিবীতে সাগর আছে, তোর জিব্বার নিচে সাগর দিছি। পৃথিবীতে নদী আছে, আমি আল্লাহ তোর দুই চোখে নদী দিয়েছি। পৃথিবীতে সূর্য আছে, তোর একটা চোখ সূর্য বানাইছি। পৃথিবীতে চন্দ্র আছে, তোর একটা চোখে আমি চন্দ্র বানাইছি। ওই পৃথিবী আমি জমিন বানাইছি মাটি দিয়া রে, বান্দা বান্দি, মাটি দিয়ে আমি জমিন বানাইছি। তোর দেহের মধ্যে আমি জমিন বানাইছি গোস্ত দিয়া। যেমন এই দুনিয়ার মাটি বানাইছি, জমিন বানাইছি নরম মাটি দিয়ে, তোর দেহে জমিন বানাইছি নরম গোস্ত দিয়ে। এই জমিন যখন আমি বানাইছি, জমিন টকবক করে, জমিন স্থির হয় না। আমি পেরেক দিয়েছি পাহাড়, পাহাড় দিয়ে জমিনকে আমি স্থির করে দিয়েছি। ঠিক তেমনি ভাবে তোর দেহের জমিন গোস্ত নড়াচড়া করে আমি আল্লাহ শক্ত করার জন্য পাহাড় দিছি, পেরেক মারছি, হাড্ডি দিয়া তোর জমিন যে গোস্ত শক্ত করছি। এই দুনিয়ার জমিন মাটিকে পাহাড় পেরেক দিয়ে আমি মজবুত করছি। তাহলে আমার দেহে পাহাড়ও আছে, জমিনও আছে, নদীও আছে, সাগরও আছে, চন্দ্র আছে, সূর্য আছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কর। আল্লাহ সব দিছে, এরপর খালি আকাম করে। কথা বলা আমার বাড়ির বাবাজি, খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওই আমানত রক্ষা করতে হবে। হাত একটা আমানত, এটা কেমনে রক্ষা করবেন? পাপ করবেন না হাত দ্বারা। যদি বাবাজি ওই হাত দিয়ে পাপ করেন না, তাহলে এই হাতের আমানত রক্ষা করেছো। আমার আল্লাহ পা দিয়েছে আমানত, ওই পা দিয়া যদি পাপ কাজে যান না, আমার আল্লাহ তোমার কাছে পাটা আমানত দিয়েছে। পা দিয়ে পাপ কাজে না হাঁটলে ওই পাটা আমানত রক্ষা পায়। তোমাকে জবান দিয়েছে, জবান দিয়ে বাবা আল্লাহ বেজার হয় এমন কথা যদি তুমি না বলো, তাহলে জবানের আমানত রক্ষা। এই পাপ করেছে, আমি পা দিয়ে পাপ কাজে হাঁটিয়া গিয়েছি। কান বলবে মালিক
আমি কান দিয়ে মিথ্যা শুনেছে, গান শুনেছে, বাজনা শুনেছে, তখন বাবাজি আবার আমার আল্লাহ জবানটা খুলে দিবে, জবানটা খুলে দিবে, জবানটা খুলে দিবে। তখন জবান বলবে, হাত, হাত, আমি মিথ্যা কথা বললে তুমি তো জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে রে। হাত বলবে, এর জবান, আল্লাহ সারা জীবন তোরে কথা বলার ক্ষমতা দিয়েছিল, শুধু মিথ্যা মিথ্যা কথা বলেছ, মুখের আমানত রক্ষা করস নাই। আমার আল্লাহ জীবনে একবার আমার কথা বলার ক্ষমতা দিয়েছে রে মুখ, তোর মতন কি আমি মিথ্যা কথা বলতে পারি নাকি? পাও বাবা সত্য সাক্ষী দিয়ে দিবে, বলবে আমাকে যাত্রায় হাঁটায় নিছে। তখন পাকে জবান আবার বলবে, রে পা, আমি মিথ্যা কথা বললে তুই তো জাহান্নাম থেকে বেঁচে যেতে। পা ডেকে বলবে, মিথ্যাবাদী, সারা জীবন জবান পাইয়ে খালি মিথ্যা কথা বলছ, আমার আল্লাহ জীবনে একবার আমার কথা বলার ক্ষমতা দিয়েছে, তোর মতন মিথ্যা কথা বলবো না কিরে? তোর বসম তোর বিপক্ষে সাক্ষী দিবি। বাবাজি মুখের বিচার হবে, কানের বিচার হবে, হাতের বিচার হবে, পায়ের বিচার হবে, বিবেক আদালতের বিচার হবে, প্রত্যেকটা জিনিসের বিচার হবে রে বাবাজি। তোমার যদি হাত থাকে হাতের বিচার হবে, পা যদি থাকে পায়ের বিচার হবে রে। তোমার যদি বাবাজি মেধা থাকে মেধার বিচার হবে, বিবেক থাকলে বিবেকের বিচার হবে রে। আমার আল্লাহ যাহা কিছু দিয়েছি সব কিছু চোখের বিচার হবে, সব কিছুর বিচার আদালতে দিতে হবে। বলেন যদি হুজুর, ওগো হুজুর আমার হাত নাই, তাহলে হাতের বিচার হবে না। যদি বলেন আমার পা নাই, পায়ের বিচার হবে না। যদি বলেন আমি অন্ধ, তোমার চোখের বিচার হবে না। যদি বলেন আমি কানে শুনি না, তোমার কানের বিচার হবে না। হুজুর আমার কিছুই নাই, আল্লাহ বলবে তোর তো বিবেক ছিল রে, আদালত ছিল, তোর বিবেকের বিচার হবে, বিবেকের বিচার হবে, আদালতে বিচার হবে, বিবেকের বিচার হবে। দিনের নবী বলেছেন এমন এলাকা আছে যেখানে কালেমার দাওয়াত যাবে না, কোন নবী রাসূল যাবে না, ওলি আল্লাহ যাবে না, কেউ কালেমার দাওয়াত নিয়ে যাবে না। তারা ইন্তেকাল হবে, হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে, ও মালিক আল্লাহ, আমাদের কাছে কোন নবী রাসূল কালেমার দাওয়াত দেয় নাই, কোন ওলি বুজুর্গ যায় নাই, আমরা কেমনে তোমারে চিনব? আল্লাহ বলবেন, বান্দা বান্দি, তোদের কাছে কোন নবী পাঠায় নাই, কোন নবী যায় নাই, রাসূল যায় নাই, ওলি আল্লাহ যায় নাই, আমার শেষ নবী কি? আমার বাড়ির বাবাজি, এই জন্য বাবা আমানত রক্ষা করবারি, খেয়ানত করবা না, খেয়ানত করবা না। যদি হয়ে থাকে তওবা করুন। সাহাবায়ে কেরাম যদি ভুলও কোনো গুনাহ হয়ে যেত ছিলেন, ওনাকে ডেকে বলে, তোমাদের নবী কেমন প্রস্তুতি নিয়েছে আমাদের বিপক্ষে? উনি সহজ সরল মানুষ ছিলেন, মুখে বলেন নাই, হাত দিয়ে এইভাবে বলেছেন, কঠিন শক্ত বস্তু দিয়ে কি করেছে যে আমরা শক্ত বস্তু। উনি আমি তো হাতের আমানত নষ্ট করছি। নবী বলেছেন, খবর ফাঁস করিও না, আমি তো একটু হলো পাস করে দিয়েছি, হাত ইশারা। ওই সাহাবী অনুভব করলো ভুল করে ফেলেছি। আল্লাহ নবী মসজিদ নববীর খুঁটির মধ্যে নিজে নিজে দুটা হাত পিছনে বেঁধে ফেলেছে। বাবাজি দুটা হাত পিছনে খুঁটির মধ্যে বেঁধে ফেলেছে গো। নবী বলেন, বাবা তুমি কেন রে খুঁটির মধ্যে হাতটা বেঁধে ফেলেছো? নবীজি গোপন খবর আমি ফাঁস করেছি। কেমনে করেছো? একজন কাফের আমাকে বলেছিল, আমাদের প্রস্তুতি কি আমি মুখে বলি না, ইশারায় হাত দিয়ে বলেছি, শক্ত নিয়েছি। নবীজি গোপন খবর ফাঁস করে বড় অন্যায় করেছি গো নবীজি, এই জন্য আমি ভুল করে ফেলেছি, ক্ষমা আসমানের মালিক যতক্ষণ দিবে না ততক্ষণ সেখান থেকে আমার হাত খুলব না। আমার আল্লাহ সাথে সাথে নবীর কাছে ক্ষমার ঘোষণা করে দিয়েছে, আর বলেছে নবী তারে শুধু মাফ করি নাই, কিয়ামত পর্যন্ত ওই কুঠির গোড়ায় তোমার যত উম্মত দোয়া করবে আমি আল্লাহ তাদের দোয়া তওবা কবুল করব। এই কুটিকে তওবার কুটি বলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবাজি মুনাফিক
কি করবা না রে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরও ভয় করত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়, আমার নামটা কি মুনাফিকের লিস্টের মধ্যে আছে নাকি? নবীজি হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে মুনাফিকের লিস্টি দিয়েছেন। হযরত ওমরের ভয়, আমার নামটা আছে নাকি? হযরত ওমর দৌড়াইয়া হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে যায়, কয় হুযায়ফা, শুনেছি নবীজি তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছে, একটু বলবানি আমার নাম আছে নাকি? হযরত হুযায়ফা ইবনে ইয়ামিনী বলে, আমিরুল মুমিনিন, ওই সময় উনি খলিফা হযরত ওমর ফারুক। হুযায়ফা বলেন, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ নবী আমার কাছে লিস্টি কাটা দিয়ে নিষেধ করেছে আর বলেছে, খবরদার হুযায়ফা তুমি নাম প্রকাশ করবা না, কোনো মুনাফিক মরে গেলে তার জানাজার নামাজে তুমি যাইবা না রে। হযরত ওমরের অন্তরে ভয়, আমার নাম মনে হয় আছি, ভয় পাইতেছে বাবা, মনে হয় আমার নামটা আছে, ভয় পাইতেছে, না জানি নতুবা তো বলে দেওয়ার কথা। একদিন রাতের বেলা ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে হযরত হুযায়ফা ইয়ামিনীর বাড়ি যায়, কয় হুযায়ফা, আজকে আমি আমিরুল মুমিনিন ওমর যদি মরে যায় তুমি আমার জানাজায় যাইবানি। হুযায়ফা কয়, আমিরুল মুমিনিন আপনার জানাজায় যাব না, তে কার জানাজায় যাব? তখন হযরত ওমর বলে, এ হুযায়ফা, ওই দিন যেদিন তুমি বলেছিলা নাম বলবা না রে, আমার এই পর্যন্ত ভয় হইতেছে। যখন তুমি বলেছো আমার জানাজায় যাইবা, তখন আমি বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের লিস্টিতে নাই। সুবহানাল্লাহ। তারা জান্নাতের টিকিট এরপরও খুঁজে আমার নামটা আছে নাকি। হযরত ওমর ফারুক বলেন, আল্লাহ যদি বলে একটা লোক জান্নাতে যাবে, আমি ওমর চেষ্টা করতাম জান্নাতে যাওয়ার, কত বড় আশা। হযরত ওমর ফারুক বলেন, আল্লাহ যদি বলতো একটা লোক দুজকে যাবে, আমি ওমর ভয় পাইতাম, আমি দুজকে চলে যাই। কত বড় ভয়, কত বড় আশা বাবাজি। আশা রাখতে হবে, ভয় করতে হবে। কোন ওমর, যে ওমর বাবাজি বহু মাইল দূরে যুদ্ধের মধ্যে হযরত সারিয়া যুদ্ধ করতেছে, মসজিদ নববীর মধ্যে সারিয়াকে ডাকতেছে। সাহাবায়ে কেরাম বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুতবার মধ্যে সারিয়াকে ডাক দিয়েছেন, সারিয়া পাহাড়ের দিকে তুমি তাকাও, পাহাড়ের দিকে তাকাও। তারা বুঝে নাই সারিয়া যুদ্ধের শেষে আসার পরে সারিয়া অমুক জুমাবারে আমিরুল মুমিনিন তোমার নাম ধরে ডাক দিয়েছে। সারিয়া কয়, এ সাহাবীরা, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যদি ওই জুমার খুতবা থেকে আমাকে না ডাক দিত, পাহাড়ে তাকাও, আমরা কাফেরের কাছে সবাই হত্যা হয়ে যেতাম, শহীদ হয়ে যেতাম রে, আমরা সবাই শহীদ হয়ে যেতাম। কাফেররা পাহাড়ের পিছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে শুরু করার জন্য এগিয়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন অনেক দূর থেকে মসজিদ নববীর খুতবা থেকে আমাকে ডাক দিয়েছে, যদিও মসজিদ নববীতে ডাক দিয়েছে, আমি বহু দূর থেকে খলিফার আওয়াজ শুনেছি। আর জোরে কর। এই হলো ওমর ইবনুল খাত্তাব, যে ব্যক্তি মসজিদ নববীর থেকে দেখতে পায় কে কাকে আক্রমণ করতেছে। আর জোরে কর না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য বাবাজি আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে হবে। নবী বলেছে, মান আলাইহি ওয়া সাহাবী, যে আমি নবীর সুন্নত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ করবে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সংক্ষেপে সুন্নি বলে আমরাই সাহাবাই জামাতের অনুসারী, সুন্নি মুসলমান, ওই পথে মতে আছি, মুনাফিকের দলে নাই, জান্নাতি মুমিনের দলে আমরা আছি। ঠিক কিনা বলে? না থাকবো না, টাকা পাইলে মুসলমান মারবেন নাকি? কথা হয় না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আমার প্রথম কথাই ছিল আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই।
ঠিক না? আমার প্রথম কথা ছিল বাবা, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাতে যাব, সিরাতে মুস্তাকিমের পথে হাঁটো। ওই পথ কোন পথ? সাহাবায়ে কেরামের পথ। সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যা বাবা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামের পথ দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়া থেকে সোজা কি? সোজা রাস্তা। আমরা এই পথে হাঁটবো নি? এই কথা বেটা, ওই আমার কথা কথা কেন বাবা? হ্যাঁ, কথা কর জায়গা। আমার সাথে কত কথা কন্টাক্ট গুলো আমি খালি কথা, আমি তো কথা শোনার জন্য আসছি। শোনার জন্য আসছি নাকি? না আমার কথা শোনার জন্য আসছে? আনছেন যেন আপনার কথা বললে তো উল্টো হইব, ঠিক না? কথা কেন, বাচ্চা তো কথা কেউ না। হ্যাঁ হাজিরিন, খারাপ লাগতেছে নাকি? আমরা জান্নাত চাই না, আমরা কোন পথে হাঁটবো? সোজা পথে, সাহাবায়ে কেরামের পথে। কথা কেন? ওই পথে না হাঁটলে জান্নাত নেই। ওই পথে না হাঁটলে কি জান্নাত নেই? কারণ সাহাবায়ে কেরাম হলেন মানদণ্ড, সত্যের কি মাপকাঠি, সত্যের কি মাপকাঠি। সাহাবায়ে কেরাম যদি সত্য না হয়, ইসলামটাই সত্য হবে না। কথা বলেন না? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হলে ইসলামের অস্তিত্ব থাকবে? থাকবে না। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, ইসলাম সত্য ধর্ম, এটি তারা মানে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, তারা কেমন সততার উপর চলতেন বাবা। তাদের গুনাহ হলে গুনাহ নিয়ে ঘুমাতেন না। আর আপনি 50 বছরের গুনাহ নিয়ে বাবা একটু চিন্তা নাই। তাহলে তাদের পথে হাঁটতে গেলে গুনাহ নিয়ে দৌড়ানো যাবে না। পাপ হতে দেরি, ক্ষমা চাইতে মালিকের কাছে দেরি করা যাবে না। মালিক যদি ক্ষমা করে, দয়া করে, তাহলে ক্ষমা পাওয়া যাবে রে। কবরের আযাব বড় কঠিন, সইতে পারবা না, দুনিয়ার থেকে মাপ নিতে হবে রে। আল্লাহর নবী একজন সাহাবী দিনের বেলা রোজা রাখিয়া সহবাস করে ফেলেছেন বাবা, ভুল করিয়া। তখন তো রোজা ভেঙ্গে গেছে বাবা। তখন দিনের নবীর কাছে আসিয়া বলে, নবীজি আমি দিনের বেলা বিবির সাথে সহবাস করেছি, নবীজি আমার কিভাবে মাফ হবে গো? আমি তো মারাত্মক গুনাহ করে ফেলেছি। নবী বলে, বাবা তোমার 3টা কাজ, হয়তো তুমি 2টা গোলাম আজাদ করো। নবীজি আমার কোনো গোলাম নাই। নবীকে 2 নম্বর, যদি তুমি 60টা রোজা রাখো, 60 জন মিসকিনকে খাওয়াও। সে নবী 60 জন মিসকিন খাওয়ানোর মতন তৌফিক নাই। নবীকে 3 নম্বর, তুমি 60টা রোজা রাখো। নবী আমি এত গরিব, রোজা রাখলে কাজ করতে পারবো না, হালাল ইনকাম করে পরিবার চালাতে পারবো না, রোজা রাখতে পারবো না। শরীয়তের 3টার পরে আর কোনো মাসালা আছে নাকি? আর নাই। দয়াল নবী বললেন, এ বাবা সাহাবী বসরি, এইখানে বস। কিছুক্ষণ পরে একজন সাহাবী দয়াল নবীর কাছে কিছু আঙ্গুর ফল দিয়েছে। নবী ডাকলেন ওই সাহাবীকে, বাবা দাঁড়াও, ও বাবা দাঁড়াও, যে কে বলেছিলাম গোলাম আজাদ করো, 60টা রোজা রাখো, অথবা 60 জন মিসকিনকে খাওয়াও। নেও নেও, তোমাকে আঙ্গুর ফল দিয়েছি। ওই মদিনার অলিতে যত কাফির, যত গরিব, ওই মদিনার অলিতে গলিতে যত গরিব মানুষ আছে, ফকির মিসকিন আছে, তাদের মধ্যে তুমি বন্টন করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমারে কইলে আমি কইতে পারবো নি, 1 মণ আঙ্গুর বাট্টালাও আজাই দিবে পারবো নি? জীবন হইব? কাউসার ভাই, হ্যাঁ কাউসার আমার মুজাহিদি আব্দুর রহিম সেলিম ভাই, মারহাবা খাও। হাজিরিন কি কো, আমি কইতে পারবো নি যে বেটা পারতে না জানতে 1 মণ আঙ্গুর দিলাইস হবো? আমারে মুফতি ফতোয়া দিব, করতে দিস, কারণ আমি শরীয়তের অধীনে। আমি কি 3 নম্বর 4 নম্বর কোনো ফতোয়া আমি দিতে পারবো না। হয়তো 2 গোলাম আজাদ করা, নয়তো 2 জন মিসকিন খাওয়ানো, অথবা 60টা রোজা রাখা।
অথবা 60টা রোজা, 60 জন মিসকিন খাওয়ানো, অথবা 60টা কি রোজা রাখা। কিন্তু নবী কয় আঙ্গুর ফল দিলে তোমার রোজার কাফারা হবে। কেন? কারণ নবীর অধীনে হলো শরীয়ত, নবীর অধীনে কি শরীয়ত, আর আমরা হলাম কি। ওই সাহাবী ডেকে বলে নবীজি, ওগো মায়ের নবী, আপনি বলতেছেন মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করলে আমার রোজার কাফারা আদায় হবে নবী। আমি কোন ফকিরের কাছে বন্টন করব, কোন মিসকিনের কাছে বন্টন করব? মদিনার অলিতে গলিতে আমার মতন ফকির নাই, আমার মতন আর কোন মিসকিন নাই গো নবী। আমি কোন ফকিরে আঙ্গুর দিব, কোন মিসকিন রে আঙ্গুর দিব? নবী কয় বাবা যাও, তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে আল্লাহ রোজার কাফারা আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এই হলো সাহাবী, আর এই হলেন আমার নবী। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি, এই জন্য বাবাজি গুনাহ নিয়ে ঘুমাবেন না, সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করবেন, গুনাহ নিয়ে ঘুমাবেন না। পর্দানিশী মা বোনেরা ভালো করে শুনে নাও, গাভীর গোত্রের একজন মহিলা জেনা করেছে, পেটের ভিতরে একটা বাচ্চা চলে গেছে। নবীর কাছে এসে গো নবী, আমি জিনার মতন অপকর্ম করেছি, আমার পেটে একটা বাচ্চা গিয়েছে নবীজি, কিভাবে গো আমি ক্ষমা পাবো নবী? আমি যদি এখন মরে যাই কবরে কঠিন আযাব হবে গো নবী। আমি জিনার গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব আমি শুইতে পারবো না, জাহান্নামের ভয়াবহ মোকাবেলা আমি করতে পারবো না, কবরের চাপ শুইতে পারবো না। দুনিয়ার আযাব আমারে দিয়ে দেন, কারণ কবরের আযাব আরো 70 গুণ বেশি হবে নবীজি। আমার দুনিয়ার শাস্তি, জিনার শাস্তি দিয়ে দাও নবী। নবীজি বললেন মা যাও যাও, বাচ্চা প্রসব করার পরে তুমি আসবা গো মা। ওই মহিলা বাচ্চা প্রসব করার পরে নবীজির কাছে আসে, এখন নবীজি আমার ঘুমে ধরে না, ও মায়ের নবী, আমি জিনার মতন অপকর্ম করেছি, করে যদি এখন মরে যাই কবরের আযাব শুইতে পারবো না, আমি জিনার শাস্তি চাই, দুনিয়ার শাস্তি চাই গো নবীজি। নবী বলেন মা তোমার বাচ্চা যেদিন খাবার খাবে, দুধ পান শেষ হয়ে যেদিন খাবার খেতে পারবে সেদিন তুমি আসবা। এখন যদি তোমারে পাথর মেরে মেরে শেষ করে দে, তোমার বাচ্চা মরে যাবে। তোমার বাচ্চারা যেদিন দুনিয়ার খাবার খাইতে শিখবে সেদিন তুমি আমার কাছে আসবে। মহিলার বাচ্চা যখন খাবার খেতে পারে, ওই মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর দরবারে আসিয়া বিনয় বিনয় কাঁদতেছে, নবীজি আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমি তো ভুল করে ফেলছি, আমার তাড়াতাড়ি দুনিয়ার শাস্তি দিয়ে দেন, আমি কবরের আযাব সইতে পারবো না। নবীজি একজন আনসারীকে বললেন, এই আনসারী ওই বাচ্চাকে তুমি কোলে নাও, মহিলাকে কোমর পর্যন্ত দাবায়া দাও। কোমর পর্যন্ত দাবায়া দেওয়া হলো। জিনার বাবাজি জিনার বিধান হলো কেউ যদি জিনা করে তারে পাথর মেরে মেরে শেষ করে দিবে। বাবাজি ওই মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে দিয়ে সাহাবায়ে কেরাম তাকের উপর পাথর মারতেছে। পাথর তো বাবা সাইজ করা না, একটা বড় আর একটা ছোট্ট, এইভাবে সাহাবায়ে কেরাম মারতেছে। মাথা পেটে গেছে রে ও বাবাজি, দেহ হাত ভেঙে গেছে বাবাজি। মহিলা মৃত্যুর বিছানায় কাতরাইতেছে, আর তার উপর পাথর মারা হইতেছে, মুষলধারে বৃষ্টির মতন মারতেছে পাথর। এমনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যে একটা পাথর মারছে, পাথরটা মহিলার কপালের মধ্যে লাগছে, কপালটা ভেঙে চুরমার হয়ে গেছে। উল্টা বাবা হযরত উমরের উপর নিক্ষেপ হয়ে গেছে, কপালটা পেটে ভাগ হয়ে হযরত উমরের দেহের মধ্যে টাচ করছে তার কপাল। হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব দেখিয়া তার দেহের উপর আসার কারণে একটু রাগ করছেন মহিলার দিকে, মেজাজ চড়া করে মহিলার দিকে তাকাইছেন। আল্লাহর নবী দেখছেন উমরদের মেজাজ গরম করে তাকাইছেন। তখন বাবাজি মহিলা ইন্তেকাল হয়ে গেল, গোসল করানো হলো। দিনে নবী নিজে তার জানাজার ইমামতি করে তাকে কবরে নামায় দিলেন। নামায় দেওয়ার পরে দয়াল নবী বললেন, এ ওমর রে, আমার
কাছে আসো। আমি দেখেছি তুমি তার উপর একটা পাথর নিক্ষেপ করেছিলা, তার কপাল বাঘ হয়ে তোমার দেহের উপর নিক্ষেপ হওয়াতে তুমি গুসা করেছ রে আমার। ওই মহিলা এত বড় ইখলাস নিয়ে তওবা করেছে, তুমি জানো? সে জানে জিনার বিধান হলো পাথর মেরে মেরে প্রাণনাশ শেষ করে দিবে, জীবন শেষ করে দিবে রে আমার। ওই মহিলা জানে। তারপর আমার কাছে অনেক দিন এসেছে, হুজুর আমার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এইভাবে বারবার এসেছে, জিনার মতন অপকর্ম করিয়া বারবার এসেছে আমার কাছে রে আমার। এত বড় ইখলাস নিয়ে তওবা করেছে। কেমন তওবা জাননি? তার তওবার দ্বারা 70 জন কবিরা গুনাহগার এমনি জান্নাতি হয়ে যাবে। আর জোরে মহিলা জিনার গুনাহ নিয়েও মরতে চায় না, মাফ করে মরতে চায়। কথা বলেন না? আপনারা চাননি মাফ করে মরতে? মুখে খালি কইলে তো হইতো না, আম গাছের গুড়িতে আমরে আম ও আম খইলে কি আম খাওয়া যাইব? না আম গাছে উঠতে হইব, আম পারতে হইব, খাটতে হইব, মুখে দিতে হইব। কথা বলেন না? মুখে ক্ষমা ক্ষমা বললে হয় না ক্ষমা চাইতে হয়? হেদায়েত চাই শুধু বললে হয় না, অন্তর থেকে চাইতে হয়। হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। জোরে বলে বাবাজি, কারে আল্লাহ হেদায়েত দে? যে হেদায়েত চায় সে হেদায়েত পায়। নূরুন আলা নূর। আল্লাহ বাবাজি দিনের কথা শুনেছেন, এটা একটা নূর, এটা একটা নূর। ওই অনুযায়ী জীবন চালাবেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নূর। কার পক্ষ থেকে? আমার ক্ষমতা নাই তোমার হেদায়েতের পথে চালাও। অনেকে কয় ওয়াজ করে লাভ হইব কি? হেদায়েত পায় না। যে কইছে হের হেদায়েত নাই। কতক্ষণ ঠিক কিনা? কেরে নাই? হে চায় না, কি না? কারণ হেদায়েতের নূর আমি দেওয়ার ক্ষমতা নাই, এটা দেওয়ার মালিককে। আমি একটা নূর দিতে পারি, যে নামাজ না পড়লে গুনাহ হয়, ওই যে শিখছেন, এটা একটা নূর। এটা একটা কি? মিথ্যা বললে গুনাহ হয়, এই যে এটা শিখছেন, এটা একটা নূর। এটা একটা কি? কিন্তু মিথ্যা ছেড়ে দেওয়া, এটা আরেকটা নূর। এটা আরেকটা কি? এটা হলো হেদায়েতের নূর। এটা কার পক্ষ থেকে দেওয়া হয়? কথা বলেন ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, এই জন্য বাবা পাপ ছেড়ে দাও, সাহাবায়ে কেরাম মতন জীবন গঠন করো। সাহাবায়ে কেরাম এমন গঠন করেছিলেন, আল্লাহ তাদেরকে সালাম জানাইছে। হযরত ওমর ফারুক এমন গঠন করেছেন, যার মেজাজ বহির মেজাজ, যার মেজাজের উপর কথার উপর কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? কিন্তু জীবনটা সংশোধন করেছেন নবীর সান্নিধ্যে যাইয়া। নবীর কি? তা আপনারও আলেম ওলামার সান্নিধ্যে এসে জীবনকে পরিবর্তন করতে হবে। কথা হয় না? পরিবর্তন না করলে রে ও বাবাজি, ড্যান ড্যান ট্যান ট্যান করে ঘুরাইতেছ, গজব তো তোমার পেছনে ঘুরে তোমাকে ধরে খেয়ে ফেলবে। আল্লাহ কো গজব, আমার বান্দা বান্দির ধরিস না। আমার বান্দা মনে হয় ভালো হয়ে যাবে, আমার বান্দা মনে হয় ভালো হয়ে যাবে, ভালো হয় না। আল্লাহ কো ভালো হয়ে যাবে ধরিস না, এইভাবে আল্লাহ সুযোগ দেন। হাসরের মাঠে কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে, তখন বাবা তারা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। কারা জাহান্নামী হবে? যারা সাহাবীর পথে মতে চলবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ ও মালিক, আমরা তো ইবলিসের ধোঁকায় পড়ে আমরা নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, হজ ফরজ ছিল হজ ছাড়ছি, মিথ্যা সাক্ষী দিছি, গীবত করছি, শিকায়াত করছি, পাপাচার করছি। আল্লাহ ওই ইবলিসের বিপক্ষে তোমার দরবারে আমরা আদালতে মামলা করতেছি। ইবলিসের বিপক্ষে মামলা গ্রহণ করা হবে। সব জাহান্নামীকে হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের দরজায় নেওয়া হবে। আর জাহান্নামের মেইন গেটের উপরে আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করায় দেওয়া হবে। মেইন গেটের আগুনের শিখার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবে। তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আর জবান খুলে বলে আল্লাহ, প্রাণের আল্লাহ রে,
কোথায় গেলে পাবো তোমারে প্রাণের মাওলা জবান খুলে বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে প্রাণের মাওলা ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি আমার আল্লাহ বান্দা বান্দিকে জিজ্ঞেস করবেন এ বান্দা বান্দি কেন রে তোমরা জাহান্নামী হয়ে গেছো তারা বলবে আল্লাহ ওই ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাইছে আল্লাহ বলবেন ইবলিস তুমি কেন রে আমার বান্দা বান্দিরে জাহান্নামী বানাইলাম ইবলিস বলবে আল্লাহ আল্লাহ গো তারা আমার কথা শুনছে তোমার কথা শুনে নাই অথচ আমি একদিনও তারে খাওয়াই নাই তুমি তাদেরকে খাওয়াইছো কথা হয় না আল্লাহ আমাদের গার্জেনকে আল্লাহু আলিউল্লাযিনা আমানু মুসলমানের উকিলকে আল্লাহ ইবলিস বলবে আল্লাহ ও মালিক শীতের মৌসুমে কত ফল খাওয়াইছো তাদেরকে কত সবজি খাওয়াইছো বর্ষার সময় কত মাছ খাওয়াইছো তুমি হায়াত দিয়েছো তাদেরকে তুমি সুস্থতা দিয়েছো কথা বলার ক্ষমতা দিয়েছো আমি কিছুই দিই না তোমার কথা শুনে নাই তারা আমার কথা শুনেছে ওরা আমার মুরিদ আমার সাথে জাহান্নামে দিয়ে দাও তখন আল্লাহ ওই জাহান্নামীদেরকে বলবে সত্যি কি তারা ওর কথায় তোমরা চলেছো তারা তখন জাহান্নামীরা নীরব কথা বলবে না মাথা নত করে ফেলবে মাথা নিচু করে বলবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায়া বলে নাউযুবিল্লাহ তাহলে শয়তানের প্রতি চলা যাবে কোন পথে চলবো সাহাবায়ে কেরামের প্রতি নবীর দেখানো রাস্তায় নবীর দেখানো কি নবীর তরিকায় কার তরিকা দয়াল নবী বলেন যে ব্যক্তি শেষ জামানাত আমার সুন্নত তরিকার উপর অটল থাকবে তাকে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে তাকে 100 শহীদের সওয়াব দান করবে একটা সুন্নত না বাবা সুন্নত তরিকার কথা বলা হয়েছে মাথায় টুপি দেওয়া একটা সুন্নত পাগড়ি বান্ধার একটা সুন্নত শেষ জামানায় ধরে রাখলে 100 শহীদের সওয়াব পাবেন ওইটা নয় অর্থাৎ নবীর সুন্নত তরিকার উপর অর্থাৎ ইমানের উপর যদি অটল থাকতে পারেন সুন্নত বাবা কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে নবীর হাদিসকে সুন্নত বলা হয় নবীর আমলকে সুন্নত বলা হয় নবীর বাবাজি তরিকাকে সুন্নত বলা হয় এই জন্য নবীর বিদায় হজের ভাষণে বলেছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম কোরআন আর সুন্নাহ এখানে বাবা হাদিস সুন্নাহ বলতে হাদিস বোঝানো হয়েছে তার মানে হাদিসকে নবী সুন্নত বলেছে কে বলেছে সুন্নত বলেছে শেষ জামানা কঠিন হবে মানুষের ইমান সকালে ইমান আনবে বিকালে বেঈমান হয়ে যাবে সকালে কি সকালে ইমান আনবে বিকালে বেঈমান হয়ে যাবে নবী বলেন ওই মুহূর্তে যারা আমার তরিকা সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবে তাকে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে তাহলে আমরা সুন্নত তরিকা মানে ইমানের উপর নবীর উপর ইমানের উপর অটল থাকবো ঠিক কিনা না টাকা দিয়ে খুব ভাগায় নিবে ভাগাবেন না ভাগাবেন ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে পালাবেন কই পালাবেন ও বাবাজি লুকায়া যদি গুনাহ করেন বাবাজি আমার আল্লাহ দেখেনি কথা কনা পানির নিচে যদি ডুব দিয়ে রমজান মাসে পানি খান
আমার আল্লাহ দেখেনি, ফেরেশতা লেখেনি। কথা বলেন না, ফেরেশতা লিখতেছে বাবা, যত পাপ করবেন ডান কাদের ফেরেশতা বাবা নেকি লেখে, বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে। কেতা লেখে? ডান কাদের ফেরেশতা। ডান কাদের ফেরেশতা কি লেখে? নেকি লেখে। বাম কাদের ফেরেশতা কি লেখে? কথা কয় না, কম বেশি করে নাকি? কথা হয় না, হ্যাঁ? কম বেশি করবে? দুনিয়া নে কম বেশি করে। দুনিয়া কি করে? বেশি লেখে কম লেখে, বেশি হলে বেশি আরো কমায় লেখে। কথা কম ঠিক না? কোন ফেরেশতা লিখবে কম বেশি? থাকে কোথায়? কথা কম। বলেছেন আপনি যখন বসেন আপনার বাবাজি কাঁধে তারা থাকে, আপনি যখন হাঁটেন একজন সামনে আর একজন পিছনে, যখন ঘুমান একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয়। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। একবার খোঁজ সত্যি নাকি বাম কান্দে থাকে ফেরেশতা? বদি লেখা কাল করতে আর থাকতো না, লিখতো না, থাকতো না, লিখতো না। কয় বাবা চাচা কেমনে বা থাকতো না, লিখতো না? আমি প্রতিদিন খোঁজে বাড়বো। কয় আমি তো প্রতিদিন ডাইনেও লই বামেও লই, আজ করতে আর ডাইনে লইতাম না, খালি বামে লই। দেখবো তাই হত কান্তা হয়। আপনি হন ফেরেশতার কিছু হইব? তুমি খান দেখি খান ভেঙে গেলাম, এরপর ফেরেশতা লিখবে। কতক্ষণ ঠিক কিনা?